বন্ধুরা, আজ তোমরা দেখছো 24শে মে রাত 9টার ভিডিও। তো কন্টিনিউ তার পরেরও ভিডিও আছে। যত ভিডিওটা এগোবে ততই বুঝতে পারবে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, যেরকম তোমাদের বললাম। তো কৃষ্ণমূর্তি রাইস থেকে ছাড়ানো অবস্থায় তোমরা অলরেডি দেখে ফেলেছিলে। আর আজকে তার রং করে শেষ করার ভিডিও এবং তার সাথেও আরও কী কী কাজ করেছি সমস্ত ভিডিও। অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এবং সেই দিয়ে একটু একটু করে রং তৈরি করে নিয়েছি, প্রাইমার মিশিয়েছি বা সাদা রং মিশিয়েছি এবং স্কিন টোন এবং আদার্স সমস্ত কালার তৈরি করে আমি কিন্তু বেসিক কালারটা করে নিয়েছি, যেরকম তোমরা দেখছো। তারপর আমি মেশিনে পেন্সিল গানে সুন্দর করে শেড দিয়ে নিয়েছি, খুব হালকা শেডের ওপর। কৃষ্ণর কাজ করতে করতে আমি অ্যাকোরিয়ামের জল পাল্টাতে উঠেছিলাম। আর অ্যাকোরিয়ামের মোটামুটি 80% জল ফেলে দেওয়ার পর উপরে যে আমার স্যান্ড ওয়াটারফলটা বানিয়েছিলাম, তোমরা অলরেডি দেখেছিলে, তার কিছু কিছু জায়গায় না কালার উঠে উঠে যাচ্ছিলো। যেহেতু অ্যাক্রিলিক কালার দিয়েই বিষয়টা কালার করা ছিল এবং সেটা কন্টিনিউ জলের মধ্যে রয়েছে। আর জলও আমাদের জাস্ট পাম্প থেকে যে জল ওঠে সেই জলই আমি অ্যাকোরিয়ামে দিয়ে রাখি। তো তার খাড়ে আর কি রঙগুলো চটে গেছিলো এবং সেই জন্য আমি আবার কিন্তু জায়গায় জায়গায় কালো এবং জায়গায় জায়গায় সবুজ একদম নতুন করে পুরো ওপর দিকটায় রং করে নিয়েছি। মাছগুলো তলাতে ছিলই। আর দেখো, জল পাল্টানোর পর যখন আমি স্যান্ড ওয়াটারফলটা আবার চালিয়েছিলাম, জাস্ট কি লাগছিল। এই একটা জিনিস যেদিকে তাকিয়ে থাকলে আমার মন শান্ত হয়ে যায়, মন ভালো হয়ে যায় এবং এটা আমার খুব শখের জিনিস। অ্যাকোরিয়াম আমার বাড়িতে টোটাল 2টো অ্যাকোরিয়াম আছে। আগে 3টে ছিল, কিন্তু মেনটেন্যান্সের অভাবে একটা আমাকে তুলে দিতে হয়। তো এটা হচ্ছে বড় অ্যাকোরিয়াম 3 ফিটের এবং আমার ঘরের বাইরে ওই ডাইনিংয়ের দিকে এখানে পাখি রয়েছে। আর এখানে রয়েছে এই ছোট্ট 2 ফিটের অ্যাকোরিয়ামটা, এটাতে কই কার্প, গোল্ডফিশ টাইপের মাছ রয়েছে। আর আমার ফেভারিটটাতে অ্যাঞ্জেল রয়েছে। অ্যাঞ্জেল মাছ আমার খুব প্রিয়। যাই হোক, 12টা 58। আর এখানে আমি এই জয় জগৎবন্ধু রং করে শেষ করতে বসেছিলাম। আর এই রাধাটাও আমি মোটামুটি শেষ করে ফেলবো। তো শেড দিয়ে চোখ এঁকে ফিনিশ করে নেওয়ার পর জগৎবন্ধুর প্রতিকৃতিটা খানিকটা এরকম লাগছিল দেখতে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। এটা বোধহয় জিয়াগঞ্জে যাবে, অসীম কাকার অর্ডার ফাইবারের এটা প্লেটটা গোটাটা দেওয়ালে সাঁটবে আর কি। আর 6:49 25শে মে ছিল এই গণেশটা শেষ করে নেওয়ার পালা। এটা হচ্ছে আমাদের সুখেন স্যারের গণেশ, বাড়িতে থাকবে সুখেন স্যারের। 7:29 25শে মে দেখো, গণেশ আমার কিন্তু পুরো মোটামুটি সেট দেওয়ার কাজ কমপ্লিট। বেসিক রং করার পর সেট দিলে পুরো চেহারা চেঞ্জ হয়ে যায়, ঘোর চলে আসে একটা আলাদা। 11:13 25শে মে গণেশের সমস্ত কিছু কমপ্লিট, শুধুমাত্র ওই আঙুল দুটো আলগা থাকে ওই দুটো আমি এমসিল দিয়ে করে নিয়েছি এবং সেটা শুকোতে ছেড়ে দিয়েছিলাম। আঙুল দুটো শুকোলে ওটা রং করে চক্রটা লাগিয়ে দিলে কিন্তু মোটামুটি গণেশ কমপ্লিট হয়ে যায়। আমি জানি না মাছগুলো হয়তো খাবারটাকে বোঝে না আমাকে চেনে, আমি এরকম কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যে থেকেই কাছে চলে আসে। মানে এগুলো আমার কাছে অদ্ভুত একটা ভালো লাগা সৃষ্টি করে। যাই হোক, অ্যাঞ্জেলগুলো আমার ফেভারিট। অ্যাঞ্জেল মাছ আমার সত্যি খুব ভালো লাগে, এত চ্যাপ্টা চ্যাপ্টা এবং কালারিং হয়। সিনেমা চালিয়ে রেখেছিলাম 12:13 26শে মে পড়ে গেছে। ডারনাস জরুরি হে সিনেমাটা চালিয়ে রেখেছিলাম। আগে সত্যি বলতে দেখিনি সিনেমাটা, দিয়ে রাধা মূর্তিটা শেষ করতে বসেছিলাম। সিম্পলি এটাকে সেট দিয়ে নিয়েছি বিভিন্ন রং দিয়ে এবং তারপর তার চোখ মুখ আঁকার পালা ছিল। আর ঘড়ি কাটায় যখন মোটামুটি 1:48 26শে মে রাধার কাজটা আমার কিন্তু পুরো কমপ্লিট। তো দুঃখের বিষয়, এই রাধার ফাইবারের প্রতিমা যার ছিল তার পছন্দ হয়নি অতটা। তো এই প্রতিমাটা চেঞ্জ করে আমাকে আরও রোগা কোনো প্রতিমা বানাতে হবে। এই প্রতিমাটা যদি কেউ নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো।